আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক টিভিতে। আপনাদের সাথে আছি আমি সেলিম রেজা। প্রথমেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। চীন সীমান্তে অস্ত্র পরিচালনায় ভারতীয় বাহিনীকে পূর্ণ স্বাধীনতা। অন্যদিকে চীন ভারতকে সমাধান দিয়ে সাহায্য করতে চান ট্রাম্প। এদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রকাশ করল হিজবুল্লাহ। সর্বশেষ পরমাণু অস্ত্র দিয়ে আমেরিকাকে ধ্বংসের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার। প্রথম খবর, লাদাখের গালওয়ান সীমান্তে সংঘর্ষের পর চীনা সেনাদের জবাব দিতে তিন বাহিনীকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে ভারত। শুধু লাদাখ বা গালওয়ান উপত্যকা নয়, ভারত চীন সীমান্তের পুরো এলাকাতেই তিন বাহিনীকে এই কড়া অবস্থান নেওয়ার নির্দেশ দিয়েছেন দেশটির প্রতিরক্ষা মন্ত্রী। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, রোববার চিফ অব ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত সহ তিন বাহিনীর প্রধানদের সঙ্গে বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংহ এমনই বার্তা দিয়েছেন বলে সেনা সূত্র জানিয়েছে। বৈঠক সূত্রে জানা গেছে, চীনের সঙ্গে পুরো সীমান্ত এলাকাতে জল ও আকাশে তীক্ষ্ণ নজর রাখার নির্দেশ দিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী। পাশাপাশি চীনা সেনাদের গতিবিধিও নখদর্পণে রাখার কথা বলেছেন তিনি। কড়া বার্তা দিয়ে বলেছেন, চীনের তরফে কোনো রকম অগ্রাসনের মনোভাব বুঝতে পারলেই তার উপযুক্ত জবাব দিতে হবে। সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রেও সেনাদের পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে বৈঠক সূত্রে। প্যাংগং শোতে গত মাসের ৫-৬ তারিখে গালওয়ান উপত্যকায় ১৫ জুন সংঘর্ষ হয়। প্রতিবারই দল বেঁধে দাঙ্গা ও লোহার আংটা লাগানো রড নিয়ে ভারতীয় জওয়ানদের তাড়া করেছিল চীনা বাহিনী। লাদাখের গালওয়ান সীমান্তে সংঘর্ষের পর ভারত ও চীনের মধ্যে সম্পর্কে গুরুতর অবনতি ঘটেছে। প্রতিবেশী পারমাণবিক শক্তিধর দুই দেশ ক্রমে যুদ্ধ পরিস্থিতির দিকে যাচ্ছে। অন্যদিকে চীন ভারতকে সমাধান দিয়ে সাহায্য করতে চান ট্রাম্প। চীন ভারতের মধ্যে সীমান্ত পরিস্থিতি নিয়ে উত্তেজনা প্রশমনে তাদের সমাধান দিয়ে সাহায্য করার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সীমান্ত নিয়ে চীন ভারতের উত্তেজনা নিরসনে তাদের সঙ্গে কথা বলছে যুক্তরাষ্ট্র। শনিবার ওকলাহোমায় করোনা পরবর্তী প্রথম নির্বাচনী জনসভা শেষে হোয়াইট হাউসে সাংবাদিকদের কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, এটি খুবই কঠিন পরিস্থিতি। আমরা ভারতের সঙ্গে কথা বলছি, আমরা চীনের সঙ্গে কথা বলছি। তাদের মধ্যে এটি বিরাট সমস্যা। ভারত ও চীনের বর্তমান পরিস্থিতি মূল্যায়নের বিষয় জানতে চাইলে ট্রাম্প বলেন, তারা সংঘর্ষে জড়িয়েছে। আমরা দেখব কি ঘটে। আমরা চেষ্টা করব এবং তাদের সাহায্য করব। এর আগে পশ্চিম লাদাখের চীনা সেনাবাহিনী প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতীয় সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়া নিয়ে বেইজিং এর সমালোচনা করে ট্রাম্প প্রশাসন। গত সপ্তাহে লাদাখের গালওয়ান উপত্যকায় চীনা সেনাবাহিনীর সংঘর্ষে ২০ ভারতীয় সেনা নিহত হন। এছাড়া ১০ সেনা সদস্যকে আটক করে বেইজিং। পরে দুই দেশের মধ্যে সামরিক পর্যায়ে বৈঠকে আটক সেনা সদস্যরা মুক্তি পায়। তবে অসম্মতি সূত্রে ভারতীয় সংবাদ মাধ্যমে দাবি করা হয়, সংঘর্ষে অন্তত ৩৫ চীনা সেনা সদস্য নিহত হয়েছে। অপরদিকে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা প্রকাশ করল হিজবুল্লাহ। লেবাননে হামলা চালালে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের বিভিন্ন এলাকায় আঘাত হানা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন হিজবুল্লাহ। রোববার ইসরায়েলের স্পর্শকাতর এলাকা সহ অধিকৃত ফিলিস্তিনের বিভিন্ন ভূখণ্ড চিহ্নিত করে একটি ভিডিও বার্তা ছেড়েছে লেবাননের এই প্রতিরোধ সংগঠনটি। এতে বলা হয়, তেল আবিব সরকার লেবাননে হামলা চালানোর দুঃসাহস দেখালে এসব এলাকায় ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হবে। রাশিয়ার বার্তা সংস্থা স্পুটনিকের বরাতে পাসটুডের খবরে বলা হয়, সাম্প্রতিক সময়ে ইসরায়েলের জঙ্গি বিমান অনেকবার লেবাননের আকাশসীমা লঙ্ঘন করেছে। ধারাবাহিকভাবে লেবাননের আকাশসীমা লঙ্ঘনের দায়ে ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে এরই মধ্যে অভিযোগ জানিয়েছে বৈরুত। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে শত্রুতা দীর্ঘদিনের। ২০০৬ সালে তাদের মধ্যে প্রায় ১ মাসের যুদ্ধ হয়। তখন ১,০০০-এর বেশি লেবানিজ ও ৪০ জন ইসরায়েলি সেনা নিহত হয়। কিন্তু ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমানগুলো প্রায় প্রতিদিনই লেবাননের আকাশসীমা অনুপ্রবেশ করে জাতিসংঘের প্রস্তাব লঙ্ঘন করে আসছে বলে অভিযোগ রয়েছে। ইহুদিবাদী ইসরায়েল বারবার বলে আসছে, তাদের জন্য হিজবুল্লাহ হচ্ছে সবচেয়ে বড় হুমকি। ইসরায়েলের বেশ কয়েকজন সাবেক ও বর্তমান গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, হিজবুল্লাহর হাতে যেসব ক্ষেপণাস্ত্র রয়েছে তা ভবিষ্যতে ইসরায়েলের জন্য মারাত্মক হুমকি হয়ে দেখা দেবে। সর্বশেষ পরমাণু অস্ত্র দিয়ে আমেরিকাকে ধ্বংসের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার।
কোরীয় উপদ্বীপে যুদ্ধ বাঁধানোর যে কোনো অপতৎপরতার ব্যাপারে আমেরিকাকে কঠোর হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া। দেশটি বলেছে, কোরীয় উপদ্বীপে যুদ্ধের আগুন জ্বালাতে চাইলে পারমাণবিক ক্ষেপণাস্ত্র দিয়ে আমেরিকাকে ধ্বংস করে ফেলা হবে। রাশিয়ার রাজধানী মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস এক বিবৃতিতে এই হুমকি দিয়েছে বলে মস্কো থেকে ইরানি বার্তা সংস্থা ফার্স জানিয়েছে। উত্তর কোরিয়ার কাছে পরমাণু অস্ত্রের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত হানার মতো আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র রয়েছে। মস্কোয় উত্তর কোরিয়ার দূতাবাস বলেছে, দেশটির হাতে এমন সব পারমাণবিক ক্ষেপণাস্ত্র রয়েছে যা দিয়ে যে কোনো সময় বিশ্বের যে কোনো কাউকে শাস্তি দেওয়া যায়। বিবৃতিতে বলা হয়, যে কেউ উত্তর কোরিয়াকে হুমকি দেবে, এই ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করে তাকে ধ্বংস করে দেওয়া হবে। কোরিয়া উপদ্বীপে মার্কিন সেনা উপস্থিতি এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে মার্কিন সেনাদের যৌথ সামরিক মহড়ার ঘর বিরোধী উত্তর কোরিয়া আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার মধ্যে যে কোনো মহড়াকে উত্তর কোরিয়ার ওপর হামলার প্রস্তুতি বলে মনে করে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার বহুবার এ ধরনের মহড়ার বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করেছে এবং এসব মহড়াকে যুদ্ধ বাঁধানোর অপকৌশল বলে বর্ণনা করেছে। দর্শক, এই ছিল আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো।